আমরা কালকে হরিদ্বার চলে এসেছিলাম, আজকে যাচ্ছি মার্কেটের দিকে, একটুখানি কেনাকাটা করে নেব। কেনাকাটা করে নিয়ে আমরা যাব ঋষিকেশ। এই যে পিছনে আমাদের হোটেল, হোটেলের সামনেই গঙ্গা। আমরা প্রত্যেক বছর এসে এই হোটেলেই থাকি। এটা হলো হরিদ্বারের মার্কেট। আমরা যে হোটেলে থাকি, হোটেলটা হচ্ছে বিষ্ণুঘাটে, মানে হরিদ্বারে যেখানে নামবে স্টেশনে নেবে, যে কাউকে যদি বলো যে বিষ্ণুঘাটে আমরা যাব, বিষ্ণুঘাটে পৌঁছে দেবো। বিষ্ণুঘাটে পৌঁছেই ঘাটের ওপরেই তোমাদের দেখালাম হোটেল ভগবতী নিবাস। এরপরে আরও ভালো করে ভিডিও দেখাবো। আর ওই হোটেল থেকে বেরোলেই হচ্ছে এরকম মার্কেট। যারা আমার ব্লগ আগে দেখেছো তারা নিশ্চয়ই এই মার্কেটের ভিডিও আগে দেখেছো। আমরা প্রত্যেকবার এসে কিছু না কিছু কেনাকাটা করিই করি, আর যদি কেনাকাটা নাও করি এই মার্কেটে ঘুরে বেড়াতে কিন্তু আমাদের খুব ভাল লাগে। স্পেশালি এই যে রাবড়ি, মিষ্টি, এগুলো কিন্তু খুব টেস্টি। এখানে ঘুরতে এলে অবশ্যই হরিদ্বারের রাবড়ি খাবে। আর ঠাকুরের জিনিস কিনতে হলে তো এর থেকে ভালো জায়গা আর কিছু হতেই পারে। চলে এসেছি সাইট সিইং করার জন্য। প্রথমেই চলে এলাম নবগ্রহ মন্দিরে। এখানে আমাদের যে 9টা গ্রহ রয়েছে সেই গ্রহ দেবতার মূর্তি রয়েছে যে পুজো হয়। আর এখানে রয়েছে রুদ্রাক্ষের গাছ। এই হচ্ছে সেই রুদ্রাক্ষের গাছ। দেখো লোকজন এখানে এসে পুরো ভিড় করে দাঁড়িয়ে আছে রুদ্রাক্ষের গাছটা দেখার জন্য। এখন চলে এসেছি কঙ্খল। এটা হচ্ছে সতী মায়ের মন্দির, সতীকুণ্ড, মানে যে যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞে শিবকে আমন্ত্রণ দেওয়া হয়নি, শিবকে নিমন্ত্রণ করা হয়নি বলে মা সতী এসে এখানে দেহত্যাগ করেছিলেন। এবং তারপরেই মহাদেব রেগে গিয়ে তাণ্ডব করেছিলেন। মা সতীর দেহ খণ্ড খণ্ড করা হয়েছিল, মানে সতীপীঠ তৈরি হয়েছে অ্যান্ড অল। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে ওই যজ্ঞটা হয়েছিল, মানে দক্ষযজ্ঞ হয়েছিল। আর মা সতী সেখানে এসেছিলেন, এসে দেহত্যাগ করেছিলেন আর কি। তো এখানে নাকি ওই আগুনটা এখনো জ্বলে, আগুনটা দেখতে পাওয়া যায়। দেখো কি সুন্দর। আর এই যে দক্ষকুণ্ড, এই ভিতরটাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে। আর এই পাশে রয়েছে দশমহাবিদ্যার মন্দির। আমি সেই দশমহাবিদ্যার মন্দিরের ভিতরে ভিডিও করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমরা ঢুকছি ওই যজ্ঞকুণ্ডের। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে যজ্ঞকুণ্ডটা। এই হচ্ছে দশমহাবিদ্যার মন্দির। পরপর মায়ের বিভিন্ন যে রূপ, তাদের নাম এবং মন্ত্র লেখা রয়েছে। আমরা নিয়ে নিয়েছি একটা অটো করে আমরা বেরিয়ে পড়েছি। অটো না, অটো করেই আমরা বেরিয়ে গেছি সাইট সিইং করার জন্য। যে দুটো জায়গা তোমাদের দেখালাম অলরেডি দেখা হয়ে গেছে। এবারে যাবো আমরা পারদের শিবলিঙ্গ, একটা মন্দির আছে, সেই মন্দিরে পারদের শিবলিঙ্গ দেখতে চলে। এই হচ্ছে পারদের শিবলিঙ্গর যে মন্দির। আর এখানেও কিন্তু রুদ্রাক্ষ গাছ আছে। আর এনারা নিজেরা কিন্তু ওই গাছের রুদ্রাক্ষ বিক্রি করেন, একদম অরিজিনাল রুদ্রাক্ষ। তোমরা যদি কিনতে চাও এখান থেকে কিনতে পারো। আমরা চলে এসেছি এখন কুলফি খেতে। ইমন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, ও বলেছে আর কোথাও যাবে না। ও চণ্ডী মাতা মন্দিরও দেখতে যাবে না, ও মাতা মন্দিরও দেখতে যাবে না, ও কিছু কোথাও দেখতে যাবে না। ও প্রচন্ড টায়ার্ড, কুলফি খেতে এসছে, মানে ও বেসিক্যালি এখানে খেতে এসছে। সেটা কিন্তু খুব ভালো, ভালো লাগছে। গাইস আমরা এখন একটা দোকানে এসেছি, ওখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, শুধুমাত্র ঠাকুরের জিনিসপত্র। भैया यहाँ पर क्या मतलब सिर्फ श्री कृष्ण जी का ही मिलता है या सारे भगवानों का? लड्डू गोपाल, माता जी और जी लक्ष्मी नारायण, साईं बाबा, हनुमान जी, मतलब ऑलमोस्ट सभी के। अच्छा, और ये दुकान का नाम बोल दीजिए। दुकान का नाम है हमारी श्री एम्पोरियम रंगवार हरिद्वार।
अच्छा ठीक है। राम घाट पर आ जाओ बोलते। আর কি কি পাওয়া যায় জেনে নাও আঙ্কেল। হ্যাঁ জেনে নিয়েছি। সব জেনে নিয়েছো? হ্যাঁ। গোপাল দেখিয়ে দাও কত গোপাল আছে এখানে। এই দেখো কত গোপাল। কত ড্রেস আছে এখানে, প্রচুর প্রচুর। আমরা তো কিসে না? পাগড়ি নিয়েছি এদিকে। এখানে গোপালের পাগড়ি দেখো, কত রকমের পাগড়ি ভর্তি। আমরা এখান থেকে নিলাম, আমি এখান থেকে পাগড়ি নিয়েছি। এই দেখো কি সুন্দর সুন্দর, এগুলো তো আছেই, প্লাস ওনার কাছে আরো ভালো কিছু আছে। ভাইয়া ये वाला थोड़ा दिखा दीजिए, अच्छा वाला। সিংহাসন সব পাওয়া যায়। সব সব পাওয়া যায়, ড্রেস। এই দেখো কি দারুণ দেখছো পাগড়িগুলো, অসাধারণ সব ডিজাইনগুলো। আর এর না শুধু গোপাল আর শ্রীকৃষ্ণ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এই দেখো না এখানে কত মূর্তি রয়েছে, পাগড়িগুলো দেখো অসাধারণ সব পাগড়ি। বৃন্দাবনে গিয়ে আমরা এরকম দেখেছিলাম লাস্ট ইয়ার। ওয়াও, স্টোন ওয়ার্কগুলো দেখো ভীষণ সুন্দর। এগুলো 80 প্রাইস আছে, আমরা যেগুলো নিলাম সেগুলো ওই 50 টাকার মধ্যে। হ্যাঁ 50 টাকা ওগুলো দাম আছে, আরও বেশি দামের কম দামে সব রকমই আছে। এগুলো হচ্ছে বড় পাখি, এগুলো সব ঠাকুর। ওখানে দেখো মুকুট রয়েছে ঠাকুরের মাথার। আর এগুলো হচ্ছে বড় যাদের বিগ্রহ রয়েছে সেই বড় বিগ্রহর, এগুলো হচ্ছে ড্রেস। এই পাশটা দেখা, এই যে বড় বিগ্রহ ড্রেস, খুব সুন্দর। চন্দনের পারফিউম এখানে পাওয়া যায়, যা পারফিউম লাগবে পাওয়া যায়। তাহলে চলে আসবে দোকানে, সব কিছু অ্যাভেলেবল। स्वैग इनका खेलना भी है, खिलौना है, गोपालेर टोपी है, खेलना আছে खिलौना কত। है, माला है, मुकुट है, बांसुरी है, चश्मा टोपी पाওয়া যায়। चश्मा है, परफ्यूम है। चश्मे का वहाँ से बनाओ, चश्मे वहाँ पे पहना वहाँ पे बनाओ। ওখানে গোপাল চশমা পরে আছে, ওটার ভিডিওটা তো चश्मा है, विजय है। তাহলে फिर हम लोग को यहाँ पर रहते तो হয়েছে। চল देखो मैं खेल करता हूँ बिट्टू भाई। देखो এই দেখো हेड এই দেখ খেলনা। চশমা, গোপাল যেরকম চশমা পরে আছে, এই যে हेड भी है। আমরাও চশমা নিয়েছি দেখো এরকম। এই যে আমাদের গোপালের জন্য আমরা নিয়েছি এরকম চশমা। আরো খেলনা আর আছে, এই দেখো চটি, এই দেখো চটি, এই যে পাশা খেলতো না ওরকম ধরনের, মোবাইল, নৌকা, ব্যাড হ্যাবিট, মোবাইল সব রয়েছে। এরোপ্লেন, এই দেখো টুপি টুপি, গোপালের। হ্যাট। এই দেখো স্যার স্যার দারুণ লাগছে দেখতে। আমরা নিয়ে নিয়েছি এই চশমাটা, চলো Cute গোপালকে চশমা। পরিয়ে ফটো। গাইস দেখো এখানে 60 রুপিজে পুরো একটা প্যাকেট পাওয়া যাচ্ছে পাগড়ি। গোপালের জিনিসপত্র কেনা হয়ে গেছে আমাদের। এবার আমরা চলে এসেছি ফল খেতে। এবার খাবো ফল। ফল কাটা হচ্ছে, পেঁপে খাবো আমরা, পেঁপে কাটা হয়েছে। এই যে পেঁপে খাবো ফার্স্টে, তারপরে আরও অনেক কিছু কেনা হয়েছে, অ্যাপেল কেনা হয়েছে, ম্যাঙ্গো কেনা হয়েছে। এবারে আমরা ফল খাবো। চলে এসেছি হোটেলের কাছে। ইমনের আর ভালো লাগছে না ঘুরতে, ইমন পুরো টায়ার্ড। ও সরি জিষ্ণুজিৎ, আরে পুরো টায়ার্ড হয়ে গেছে। না না অফ হবে, ও ভাবে ওর এই নামটা কেউ জানে না। অফ হবে। আচ্ছা তোমরা আমাদের হোটেলটা তো দেখেছো, আমাদের হোটেলের জায়গাটা। এখন বিকেলবেলা, এখন অলমোস্ট কটা বাজে? এখন 4টে বাজে তো, 5:30 বাজে। আমাদের হোটেলের সামনে গঙ্গার ভিউটা শুধু দেখো, কি অসাধারণ না। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ভগবতী নিবাস। আমরা এই ওপরটায় আছি, ওই ওপরের ব্যালকানিটা থেকেও খুব সুন্দর লাগে দেখতে। গঙ্গাটা শুধু হোটেলের সামনে বসে ইভিনিংটা দেখার মতো। দেখছো কি সুন্দর হাওয়া। আর জানি না কেন আজকে সকালবেলাতে না জলটা পুরো, যে চাতালটা দেখছো ফার্স্ট চাতালটা, পুরো ওটার উপর অব্দি চলে এসেছিলো। এই ওপর অব্দি পুরো জলটা ছিল। তারপর তো যত দিন যাচ্ছে, মানে দিন গড়িয়েছে আর কি, বেলা হয়েছে যত, জলটা একটুখানি দূরে গেছে। সকালবেলায় প্রচণ্ড জল ছিল, একদম বাইরে অব্দি জল ছিল। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই ওপরে গিয়ে। এই যে সিঁড়ি, ছাড় সিঁড়িটা একটু সরু, সিঁড়ি দিয়ে চলে যাবো ওপরে। আমি কেন ক্যামেরাটা বন্ধ করলাম না, এইভাবেই এলাম। আমি জাস্ট তোমাদের দেখাতে চাই আমাদের ব্যালকনি থেকে গঙ্গার ভিউটা। প্লিজ দেখো ওই ব্রিজ, ওই ব্রিজটা বরাবর গিয়ে
ওই যে ওপারে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে হরকে পৌরির ঘাট। আর আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তারা একটু দেখি জুম করতে পারি কি না। এই যে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়, আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি। জানি না ওই দোকানে যেই গেলাম ভিডিওটা ওরকম ব্লিঙ্ক করতে শুরু করলো। ওদের না অ্যাকচুয়ালি লাইটের সামনেটাতেই ফ্যান লাগানো, ফ্যানের ব্লেডগুলোর জন্য বোধহয় আগের ভিডিওটাতে এরকম দপদপ করছিল। দেখো কি সুন্দর লাগছে। আমরা তো সন্ধ্যেবেলাতে এই ব্যালকানিটাতে এসে বসে যাই চেয়ার নিয়ে। এই যে দেখো লম্বা ব্যালকানি। এই যে এটা আমাদের রুম, এটা রুম, আর রুমের বাইরে ব্যালকানি। এখানেই চেয়ার নিয়ে বসে পড়ি আমরা। আর জাস্ট দেখো ভিউটা দেখো। আমি জানি না আমি মানে আমার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছি এই ভিউটার সাথে, বাট মানে বসে দেখার মতন, এনজয় করার মতন। এখানে বসে বসেই সময় কেটে। তোমাদেরকে রুমটাও একটু দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমে ঢুকে দেখো এখানে টিভি রয়েছে। টিভিটা খুব ছোট্ট। এটা হলো ওয়াশরুমের দরজা। আমি ওয়াশরুমটা খুলে আর তোমাদের দেখাচ্ছি না প্লিজ। এখানে একটা মিটার রয়েছে, এরকম একটা ছোট জায়গা মতো রয়েছে। ড্রেসিং একটা টেবিল টাইপের দিয়ে রেখেছে, নিচটাতে ব্যাগটা ঢুকিয়ে রেখেছি। এখানেও একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। এই চেয়ারটা নিয়েই আমরা ইভিনিংয়ে বসি বাইরে। এই যে এখানেও চেয়ার দেওয়া। এটা হচ্ছে বেডটা বেশ বড়ই সাইজে, মানে আমরা 3 জন শুয়েছি, আরাম করেই শুতে পেরেছি। অ্যান্ড দিস ইজ দ্য মিররটাও বেশ পরিষ্কার। এখানেও অনেকটা জায়গা, আমাদের প্রচুর কেনাকাটা হয়েছে, জিনিসপত্র ওখানটাতে রাখা। আর এই যে এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। সন্ধে 7:15 বাজে, এখনো পর্যন্ত কিন্তু সন্ধে হয়নি হরিদ্বারে। আমি বাইরে নিয়ে যাচ্ছি, তোমরা আকাশটা দেখো, মনে হবে যেন আমাদের কলকাতায় মোটামুটি কটা বাজে, হার্ডলি 4:45-5টা। প্লিজ চলো আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের হোটেল থেকে আরতি দেখা যাচ্ছে। আজকে আর আমরা হরকি পৌরি ঘাটের দিকে যাইনি। আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকেই এই বিষ্ণুঘাটে যে আরতিটা হয় সেটাই দেখেছি। এখন ইমানের ভুট্টা খেতে ইচ্ছা হয়েছে। ভুট্টা তো পাওয়া যায় এখানে, কালকেও দেখেছিলাম আমরা, কিন্তু তখন আমরা আরতি দেখতে যাচ্ছিলাম বলে ভুট্টাটা খাইনি। আর ফেরার পথে আর ভুট্টা দেখতে পাইনি। আজকে আমরা ভুট্টা খাবো। চলো দেখি কোথায় ভুট্টা পাওয়া যায়। এই যে কিনে নিয়েছি ভুট্টা, এবার ভুট্টা খাবো। ইমন তো অলরেডি স্টার্ট করে দিয়েছে ভুট্টা খাওয়া, আমি হোটেলে গিয়ে খাবো। জলটা দেখবে কতখানি উঠে এসছে। আমি বলছিলাম না তখন, জলটা হঠাৎ করে মানে আর্লি মর্নিংটা আর ইভিনিংটা একদম উপর অব্দি, ঘাটের কাছ অব্দি চলে আসছে। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে জলটা দেখাই। দেখো জল কোথায়, একদম পাড়ের কাছে উঠে এসছে জলটা। ইমন বলছে পাড়ে এসে দেখি, ও যদি পাড়ে এসে বসতে চায় তো বসবে, আর না হলে আমরা ব্যালকনি থেকে বসেও দেখতে পারি। যেটাই হোক, ব্যালকনিতে বসি, ঘরে বসি, বাইরে বসি, ইভিনিংটা হরিদ্বারে না এটাই মজা, গঙ্গার পাড়ে বসে থাকা। আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।